শোভন, সেদিন সুমি তার ভালোবাসার মানুষের কথা আপনাকে বলতে পারেনি। সুমি আপনাকে অনেক ভালোবাসে। সুমি কোনোভাবে আপনাকে কষ্ট দিতে চায়নি। আপনার কথার সম্মান রাখতে যে সুমির এই বিয়েতে মত। আর তাছাড়া আপনি হার্টের রোগী। আপনার যদি কিছু হয়ে যায়, সুমি সব হারাতে পারলেও আপনাকে হারাতে পারবে না। আর তাই সে শোভনকে লিখেছিল, শোভন যদি এই বিয়েতে না আসে, সুমি সুইসাইড করবে। বেচারা শোভন তার সব কষ্টকে চাপা দিয়ে আজ আপনার বাসায়। তার ভালোবাসা মানুষকে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য এত আয়োজন। বাস ডায়েরিটা পেলাম এবং ডায়েরিটা পড়ে মনে হলো এই দুইটা জীবনের মৃত্যু এভাবে হতে পারে না। আমার বলা উচিত। সুমির শোভনকে তুমি আর বলা হলো না। এই কথাগুলো বলার জন্য আপনার এখানে আসা না সাহেব। আমার যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিবেন। শোভন, আমার জীবন দশা আমি তোকে কোনোদিন কষ্ট দিয়েছি বল? এত বড় কষ্ট, এবার সত্যি কথা তুই আমার কাছে লুকিয়ে রেখেছিলিস কেন? তুমি তো বলতে মামা, এই যুগের ছেলেমেয়েরা প্রেম করে পালিয়ে যেয়ে বিয়ে করে, পরিবারকে ছোট করে, সমাজের সামনে পরিবারের সম্মান নষ্ট করে। সমাজ সে পরিবারের উপর হাসে এবং বলে যে তারা তাদের সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারেনি। আমার তো মা বাবা নেই, তুমি আমার মামা, তুমি আমার বাবা মা। আর তুমি তো আমাকে মানুষের মতো মানুষ করতে পেরেছো। আমি তোমার সম্মান কিভাবে নষ্ট করতাম? আমি না জেনে তোকে কষ্ট দিয়েছি রে মা। পুরোনো দিনের মানুষ তো, এখন লোক বুঝতে পারি। কাকা, আপনাদের আসতে হবে না। দাঁড়িয়ে আছো কেন? তুমি এসো। কি হলো? এসো বলছি, এসো। যাও, ওঠো, যাও। বসো। নে, তোর তুমি কে তোর করে দিলাম। তোরা বসে আছিস কেন? মজা কর, তোরা বসে আছিস কেন? বরণ কর।
এবার তোমাকে তুমি বলবে। তুমি আমাকে একটু জড়িয়ে ধরবে।